আমরা জীবন শিক্ষা চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে আজকে এই মায়ের আজকে মৃত্যুবার্ষিকী, সেই জন্যই আজকে তাদের তরফ থেকে এই গরিব বাচ্চাদের তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। দিদিভাই এসছে, ম্যাডামরা এসছে, সবাই ঠিক আছে। তারা এই ধরনের কাজ করতে ভালোবাসে, তারা প্রতিনিয়ত এই ধরনের কাজ করে। স্যার এসছে আমাদের, দাদা এই ধরনের কাজ করে। আমরা একটি সংস্থা থেকে এই কাজগুলো সবসময় করি। আমরা জীবন শিক্ষা চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে, আমরা তো বাবা মা স্নেহে বড় হয়েছি। অনেক গরিব বাচ্চা আছে যারা দুবার ঠিকমতো খাওয়া দাওয়া পায় না, যারা ড্রেস পোশাক পায় না, যারা পড়াশোনার জন্য খাতা পেন পেন্সিল পায় না, যারা চিকিৎসা পায় না, সবার জন্যই আমরা এই কাজগুলো করি। আমরা সোদপুর জীবন শিক্ষা চ্যারিটেবল ফাউন্ডেশন আজকে 6/12/2025 শনিবার আজকে আমরা এখানে চলে এসেছি। এই আমাদের প্রিয়াঙ্কা, আমার ছোটো বোন আছে, সবসময় আমাদের সাথে জড়িত রয়েছে ওরা। আজকে রাজীব রয়েছে, আজকে বিজয় রয়েছে, সবাই মিলে আমরা এই কাজগুলো, দিদিভাইরা সবাই মিলে, দাদারা মিলে আমরা এই কাজ করি। আমরা অনেক সময় ব্যর্থ হই অর্থের জন্য, আপনারা এগিয়ে আসবেন। আমরা এই ধরনের মহৎ কাজের জন্য যেন সবাই মিলে আমরা একসাথে হাতে মিলে আমরা যেন চলতে পারি, ঠিক আছে। এটা আমাদের তো একার নয়, এটা সকলের কাজ। আপনারা যদি আমাদের হেল্প না করেন, এই কাজ করা আমাদের পক্ষে একা সম্ভব হয় না। তাই আমরা ভালো কাজে সবাই দায়বদ্ধ। আসুন, আমরা জীবন শিক্ষা চ্যারিটেবল ফাউন্ডেশনের তরফ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সাথে আসুন, এই ধরনের কাজে সামিল হন, ঠিক আছে। যে যা বলুক না কেন, ভালো কাজ করতে গেলে সব কিছু ছেড়ে ভালো কাজ করতে হয়। আমরা ভালো কাজের জন্য আমরা আমাদের হাত ধরুন, আমরা আপনাদের হাত ধরুন। আসুন, বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক গরিব মানুষ আছে, অনেক দুস্থ বাচ্চা আছে, যারা ঠিকমতো খাওয়া দাওয়া পায় না, যারা পড়াশোনা করতে পারে না, তাদের জন্য এগিয়ে আসুন। আপনার কাছে আমাদের অনুরোধ রইল, আমরা সোদপুর জীবন শিক্ষা চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে আমরা এই কাজগুলো করি। আমাদের ট্রেজারার অঞ্জনা গোমস, সে অ্যাবসেন্ট আছে, সে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সে সবসময় আসতে পারে না। সে এখন দুর্গাপুরে শিফট করেছে, আশা করি তাকে আমরা রিসেন্ট পাবো। তাকে না পেলে আমাদের কাজের দিক থেকে অনেক কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। আমরা অঞ্জনা গোমসকে আমাদের খুব দরকার, সে আমাদের ট্রেজারার, সে আমাদের সংস্থার সেকেন্ড ম্যান, তাকে আমাদের দরকার। সে না হলে আমরা কাজগুলো করতে পারছি না, আমাদের আরও অসুবিধা হচ্ছে। তাকে আমরা দরকার, আমরা সংস্থার সকলের সভ্যবৃন্দ তাকে আমরা চাই। সে আসবে, অবশ্যই আসবে, সে আমাদের সঙ্গে থাকবে, সে আমাদের সঙ্গে হাত মেলাবে, হাত মিলিয়ে আবার সে আগের মতো সে কাজ করবে। সে না থাকলে আমাদের অনেক প্রবলেম, অনেক প্রচুর। সে কাজটা আমাদের থেকে ভালো বোঝে, হ্যাঁ, বহুদিন ধরে 10 বছর ধরে কাজটা করেছে, সে আমাদের কাজটা আমাদের থেকে ভালো বোঝে। সে না থাকলে আমাদের প্রবলেম হচ্ছে। যাই হোক, সে অবশ্যই আসবে, আমরা আশাবাদী। অঞ্জনা গোমস আমাদের পাশে আবার আসবে, আবার কাজ করবে, আবার আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে 6/12/2025 শনিবার আপনারা সকলে সুস্থ থাকবেন। সামনে নতুন বছর আসছে, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই নতুনভাবে জীবনযাপন করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।